পিতা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত, রাজপথ ছাড়ি নাই, হাদি ভাইয়ের ভয় নাই, রক্ত হাদি জন্ম নেবে, পিতা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত। হাদি ভাইয়ের কিছু হলে জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, হাদি ভাইয়ের ভয় নাই, হাদি হবে শক্ত, যত যাবে রক্ত, পিতা যেতে দেব, হাদির কিছু হলে রক্ত হাদি জন্ম নেবে, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত। সন্ত্রাসীদের আস্তানা এদের গায়ে এক ফোঁটা রক্ত দেখতে জুলাই নিয়ে ছিলিমিলি খেলতে দেব না, দেব না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে নির্মমভাবে গুলি করে গুলিবিদ্ধ করা হয়েছে। জুলাই আন্দোলনের জুলাইয়ের পক্ষ শক্তি বলে দিতে চাই, আপনাদের রক্তচক্ষু, আপনাদের খুন খারাপি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। কখনো হাদি কখনো নূর, হাদি কখনো নূর, ন্যায্য বিচার কত দূর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, করেছি আপনারা জানেন, যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তাদের রক্ত নিয়ে আজকে খেলা আমরা জুলাই যুদ্ধে জানিয়ে যেতে চাই, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত দেখতে জুলাই নিয়ে ছিলিমিলি খেলতে দেব না, দেব না। যারা আজকে আমাদের জুলাই যুদ্ধ, আমাদের প্রিয় ভাই ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে, এই প্রশাসনের কাছে আমরা সুদৃঢ় বিচার অতি বিলম্বে আশা করছি। আপনারা জানেন, এই জুলাই যোদ্ধাদের নিয়ে যে বাংলাদেশ আমরা নতুন করে করার স্বপ্ন দেখেছি, তার 24 ঘন্টা বের হতে না হতেই আমাদের রক্তের সাথে ছেলেমেয়ে খেলছে। সম্মানিত তাওহীদি জনতা, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত জুলাইকে আমরা পিতা যেতে দেব না, দেব না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কথা নিয়ে আসছেন সুন্দরগঞ্জের সাবেক ছাত্রনেতা। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত। সন্ত্রাসীদের আস্তানা এক হাদির কিছু হলে রক্ত হাদি জন্ম নেবে, রক্ত হাদি জন্ম নেবে, এক হাদির কিছু হলে রক্ত হাদি জন্ম নেবে, এক হাদির কিছু হলে জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব, প্রিয় বিপ্লবী বন্ধুগণ, একজন হাদিকে মেরে ফ্যাসিবাদী শক্তি হাদি শেষ করতে পারবে না, কারণ আমরা এখানে যারা আসছি প্রত্যেকেই এক একটা হাদি। আমরা জুলাই আন্দোলনের জুলাইয়ের পক্ষ শক্তি বলে দিতে চাই, আপনাদের রক্তচক্ষু, আপনাদের খুন খারাপি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। বরং আপনারা যত রক্তচক্ষু দেখাবেন, আমরা এক একটা হাতে আপনাদের গায়ের মটকা দেব। আমরা
আপনাদের শেষ থেকে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের হাতি ভাইয়ের যদি কিছু হয়, সারা বাংলাদেশে যত ফাঁসিবাদী শক্তি আছে, সেই ফাঁসিবাদী শক্তি যদি ইঁদুরের গর্তেও লুকিয়ে থাকে, আমরা টেনে বের করে তাদের ঘাড় মটকাবো। আমরা এই বাংলার জমিনে, এই বাংলাদেশের জমিনে আর কখনো কোনো ফাঁসিবাদ, কোন খুনি, কোন গুমকারী, কোন দুর্নীতিবাজ, কোন লুটপাটকারীকে চাই না, চাই না, চাই না। আমরা প্রয়োজনে এক একজন হাতি জীবন দিতে প্রস্তুত আছি। আমরা জীবন দেব, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা বন্দুক দলের সামনে দাঁড়িয়ে, বন্দুক দলের মুখোমুখি দাঁড়িয়ে 2024-এর রক্তাক্ত জুলাই আন্দোলনে আমরা যেভাবে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য রাজপথে দাঁড়িয়েছিলাম, প্রয়োজনে আমরা আবারও মৃত্যুকে আলিঙ্গন করব। তারপরেও এই বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে দেব না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই এক একজন হাতি হয়ে উঠবো। হাতিকে গুলি করার আমরা শাস্তি দেব, হাতিকে গুলি করার হিসাব আমরা কড়াই গন্ডায় বুঝিয়ে নিতে প্রস্তুত। আমরা একটা কথা বলেছিলেন একজন, যে বিপ্লবীরা যদি নমনীয় হয়, তাহলে কোন শত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে দেখতেছি, আমরা যদি জুলাই আন্দোলনের পরবর্তী সময় ঠিকঠাক ভাবে যারা জুলাইয়ের পক্ষ শক্তি, তারা যদি ঐক্যবদ্ধ থেকে এই ফাঁসিবাদের ঘাড় মটকাই দিতে পারতাম, ফাঁসিবাদকে একদম সমূলে উৎপাত করতে পারতাম, তাহলে আজকে হাদি গুলি খাইতে হইতো না। আজকে হাদি, কালকে আমি, কালকে আপনি, এটা হইতে পারে। তাই জন্য আমাদের এখনই ঐক্যবদ্ধ হইতে হবে এবং হাদিকে গুলি করা মানে পুরো বাংলাদেশে গুলি চালা। হাদির উপর গুলি চালার মানে জুলাই আন্দোলনের উপর গুলি চালা, হাদির উপর গুলি চালা মানে আমি আপনি আমাদের প্রত্যেকের উপর গুলি চালা। আমরা এই গুলি চালানোর, যেই গুলি চালানোর সঙ্গে যুক্ত, আমরা যথাযথ তদন্ত করে তাকে আগামী 24 ঘন্টার মধ্যে তার শাস্তি চাই। ইনশাল্লাহ দেখা হবে আবার রাজপথে। আল্লাহ হাফেজ। চলছে জুলাই চলবে, চলবে আগুন ঘরে ঘরে। হাদি ভাইয়ের কিছু হলে রাজপথ ছাড়ি নাই, হাদি ভাইয়ের ভয় নাই। হাদি হবে শক্ত, যত যাবে রক্ত। চলবে আগুন ঘরে ঘরে, এক হাদির কিছু হলে বিধা যেতে দেব না। সামনে দিয়ে যাও। হাদি ভাইয়ের রক্ত কখনো হাদি কখনো নূর। জিন্দাবাদ জিন্দাবাদ, পেছনে বলেন লম্বা লম্বি একটু যাও, ভিডিওটা আটকে লম্বা লম্বি লড়বে, চলছে জুলাই চলবে, চলবে আগুন সারা দেশে। হাদি ভাইয়ের কিছু হলে রাজপথ ছাড়ি নাই, হাদি ভাইয়ের ভয় নাই। হাদি হবে শক্ত, যত যাবে রক্ত। বিধা যেতে দেব, হাদির কিছু হলে লক্ষ হাদি জন্ম নেবে। হাদির কিছু হলে হাদি ভাইয়ের ভয় নাই, হাদি হবে শক্ত, যত যাবে রক্ত। লক্ষ হাদির জন্ম নেবে, এক হাদির কি সংগ্রামী বিপ্লবী ছাত্র জনতা, আপনারা নিশ্চয় জানেন, আজকে জুমার নামাজের পর একজন আততায়ীর গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে নির্মমভাবে গুলি করে গুলিবিদ্ধ করা হয়েছে। আমরা বলতে চাই, জুলাই সৈনিকদেরকে গুলি করে হামলা করে আমাদের ইনসাফের পক্ষে, ইনসাফের পথে পথ চলা কখনো বন্ধ করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি আজকে নির্বাচনের তফসিল ঘোষণার পরে একটি দল, তারা বাংলা
রাজনীতি করতে চাচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আজকে জুলাই যোদ্ধারা আহত হচ্ছে, গুলিবিদ্ধ হচ্ছে, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা বলতে চাই, আমরা এই জমিনে শাহাদাতের জন্যই পাড়া দিয়েছি। আমাদেরকে কখনো এই জমিন থেকে নিঃশ্বাস করা যাবে না। ওসমান হাদির রক্ত থেকে বাংলার প্রতিটি ঘরে ঘরে লক্ষ হাদি জন্ম নেবে। আমরা যদি কেউ আগামীতে ফ্যাসিবাদী হয়ে ওঠার চেষ্টা করেন, আমরা জুলাই যোদ্ধা হিসাবে ফ্যাসিবাদীর সকল অস্ত্র আমরা ঘুরিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদ আমরা মেনে নেব না। আগামীর বাংলাদেশ হবে ন্যায়ের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার দীপ্ত প্রত্যাশা নিয়ে আমার কথা শেষ করছি। আসসালাম।